ঈদ চলে গেল, একটা স্পেশাল রান্না হবে না, এটা কি হয়? সাধারণত আমি প্রতি ঈদে কোনো স্পেশাল কিছু করার চেষ্টা করি, তাই আজকেও আপনাদের সামনে স্পেশাল একটা রান্না নিয়ে আসলাম। আজকে রান্না করব মজার সাথে চিকেন মশলার রেসিপিটি। তো চিকেন মশলা রেসিপিটি কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের সামনে সহজেই চলে যায়। যেহেতু ঈদে প্রচুর মেহমান থাকে, তাই আমি 7 জনের জন্য চিকেন মশলা রান্না করার জন্য 1.5 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, এবং মুরগির মাংসটা কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং সবটুকুই নিয়ে নিয়েছি। প্রথমেই দিলাম 1 চা চামচ লবণ, তো এরপরে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এরপরে আদা রসুন দিব। আমি আদা রসুন যেহেতু 1.5 কেজি মাংস, সেই কারণে 2 চামচ দিয়ে দিয়েছি। এরপরে অ্যাড করব সয়া সস। সয়া সসটা আসলে পরিমাণ মতো, যেহেতু আমার 1.5 কেজি মুরগির মাংস, সেই ক্ষেত্রে আমি 2 চামচ সয়া সস দিয়ে নিয়েছি। অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অ্যাড করেছি 2 চা চামচ। কর্নফ্লাওয়ার মেশানোর ফলে মুরগির মাংসটা একটু ভাজলে মচমচে হবে এবং খেতেও মজা হবে। এরপরে আমি পুরা মুরগির মাংসটা ভালো করে মাখিয়ে নিব। এরপরে অ্যাড করব গুঁড়ামরিচ। গুঁড়ামরিচটা সাধারণত আমি 1/2 চা চামচ নিয়ে নিয়েছি, যেহেতু আমি গোলমরিচ ইউজ করেছি, সেই কারণে ঝালটা যে পরিমাণে খেতে পারেন সেই আন্দাজে আপনারা শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন। এরপরে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এরপর একটি প্যান চুলায় দিয়ে তেল গরম করে নিব। ফুটন্ত মোটামুটি গরম তেলেই মাংসগুলি দিব। মাংসগুলি একে একে দিয়ে ভেজে নিব মচমচে করে। মোটামুটি একটু হালকা লাল কালার চলে আসলে তখন ভাজা বন্ধ করে দিব। মাংসগুলি আসলে দেখতেই ইয়ামি লাগছে, খেতে না জানি কত ভালো হবে। মোটামুটি লাল কালার চলে আসলে সবগুলি মাংস আস্তে আস্তে তুলে নিব। আমি আগে থেকে টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ টুকরো করে রেখে দিয়েছি। একটি প্যানে তেল নিয়ে গরম করে তাতে টমেটোগুলো ছেড়ে দিব। আস্তে আস্তে সবগুলো টমেটো দিয়ে দিব। তো আমি আসলে 1.5 কেজি মাংসের জন্য বড় একটা টমেটো নিয়েছি, আমার একটা টমেটোতে কভার হয়ে গেছে। আপনারা পরিমাণ মতো টমেটো নিয়ে নেবেন। এরপর টমেটোগুলো একটু নরম হয়ে আসলে এইখানে 1 চামচ আদা দিয়ে দিবেন। এরপরে অ্যাড করেছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, এবং আবারও অ্যাড করেছি 1/2 চামচ হলুদ। হলুদ অ্যাড করার পর আস্তে আস্তে নেড়ে নিব। নেড়ে একটু পানি দিয়ে দিব। একটু পানি মিশিয়ে আমি এটাকে নরম করে নিয়েছি, যেন একটু ঝোল আকার ধারণ করে। এখন আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলি অ্যাড করে নিব এবং 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব, যাতে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলি একটু নরম হয়ে আসে। কারণ ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলি এবং খুব বেশি সময় রাখা যাবে না, কারণ এগুলি আবার ক্যাপসিকাম খুব বেশি নরম হয়ে গেলে খেতে মজা লাগে না। এরপরে মাংস অ্যাড করে দিব। মাংস অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে নিব, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, যাতে আমার টমেটোর যে ঝোল ছিল বা টমেটোর যে লিকুইডটা ছিল সেটা যেন মাংসে ভালোভাবে মিশে যায়। এবার আরও মজাদার করার জন্য আমি 4-5টা কাঁচামরিচ নিব এবং কাঁচামরিচটা দিয়ে দিব, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপরে অ্যাড করব টমেটো সস। টমেটো সস এটা পরিমাণ মতো অ্যাড করে নিব, যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু। অনেকে বেশি গাঢ় করে খায়, অনেকে হালকা করে খায়, সেই কারণে পরিমাণ মতো দিয়ে নিতে পারেন আপনারা। এরপরে অ্যাড করব হলো সয়া সস। সয়া সসটাও পরিমাণ মতো দিয়ে নেবেন, তবে যেহেতু আমি আগে সয়া সস টমেটো সস দিয়েছি, সো খুব বেশি পরিমাণে দিইনি। এরপর আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারটি অ্যাড করে নেব। কর্নফ্লাওয়ারের দ্রবণটি 1 কাপ পানিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে খুব বেশিক্ষণ চুলায় রাখবো না, কারণ কর্নফ্লাওয়ারের দ্রবণটি খুব বেশি ঘন হয়ে যায় ঠান্ডা হলে। এরপরে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। অবশেষে আমার তৈরি হয়ে গেল মজার সাথে চিকেন মশলা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।